কুয়াকাটা অনেকেই ভ্রমণ করছেন, কিন্তু আপনারা সর্বোচ্চ কত দিন ছিলেন? আমরা 7 দিন ছিলাম। আমাদের থাকার কথা ছিল 1 রাত, কিন্তু সেখানে 7 রাত আমরা ছিলাম। সাধারণত আমি আমার বাড়িতে গেলে বা বন্ধুদের নিয়ে গেলে আমরা বাড়িতে থাকি, কিন্তু এবার আমরা 7 দিন হোটেলে ছিলাম বন্ধুদের নিয়ে। কুয়াকাটাটা অনেক ভালো লাগছিল। হ্যাঁ, 1 রাতের জায়গায় 7 দিন ছিলাম। আমি বিস্তারিত সব কিছু বলবো, আমার সাথেই থাকেন এবং আপনারা কতদিন কুয়াকাটা ভ্রমণে ছিলেন সেটাও জানাবেন। আমরা এক ফ্রেমে সবাই আছি। তো আমরা কুয়াকাটা ভ্রমণে গিয়েছিলাম। এই হচ্ছে আমার বন্ধুরা, এবং কুয়াকাটা আমি আমার বন্ধুদের সাথে গিয়ে অনেক মজা পাইছি। সাধারণত আমি একা যাই, সেখানে হচ্ছে আমার বন্ধুদের নিয়ে গেছিলাম এবং 7 দিন হোটেলে ছিলাম। কুয়াকাটায় আমি নতুন একটা স্বাদ পাইছি। আমরা আসতেই চাইছিলাম না কুয়াকাটা থেকে, কিন্তু আমাদের ভার্সিটির ছুটি শেষ হওয়ার কারণে আমরা সবাই চলে আসি, কারণ ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। কুয়াকাটায় আপনি যদি ভ্রমণে আসেন আর যদি 7 দিন থাকেন, আপনার আসতে ইচ্ছা করবে না। এই হচ্ছে ফটোগ্রাফার মাহতাব ভাই, তিনি খুবই ভালো মানুষ। এবং আমার কাছে কুয়াকাটা নতুনভাবে স্বাদ পাওয়ার কারণে আমি আকাশে উঠতেছিলাম এবং একটা বন্ধুর গার্লফ্রেন্ডে বলছিলাম, বন্ধু তোর গার্লফ্রেন্ডটা আমারে দিয়ে দে। সে কোনোভাবেই রাজি ছিল না। রাজি না হওয়ার কারণে আমার বন্ধু মশিউর সে আকাশে উঠতেছিল যে না, গার্লফ্রেন্ড দেয় না, ভালো হয়েছে। এই খুশিতে আমার বন্ধু মুন্না সেও আকাশে উঠতেছিল। তার ছবি তোলার স্টাইলটা দেখেন, সেরা হয়েছে একবারে। তো যেহেতু দিবে না, আমিও খুশি। আমি খুশিতে আমরা 3 বন্ধুই একসঙ্গে আকাশে উঠতেছিলাম। এবং কুয়াকাটাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ কুয়াকাটায় আমরা 7 দিন ছিলাম এবং 7 দিন প্রতিটা পয়েন্ট সুন্দরভাবে ঘুরে দেখছি। আমি এখন পরিচয় করে দেব। আমার বন্ধু মুন্না, বাসা হচ্ছে ঝিনাইদহ। আমরা এক একজন এক এক জেলার ছিলাম, যেমন আমি পটুয়াখালী কুয়াকাটার ছিলাম। এবং বন্ধুর খুশিতে আমিও আকাশে উঠতেছিলাম। এবং এই হচ্ছে আমার বন্ধু তামিম ভালো হইল, মেয়েদের প্রতি নেশা খুব। এবং তামিমের বাসা আছে সিলেট সুনামগঞ্জে। মুন্না ছেলেটাও খুবই ভালো, খুবই ভদ্রপোলা। এবং এই হচ্ছে আমার বন্ধু নোবেল, বাসা হচ্ছে গাজীপুর। এই ছেলেটাও খুবই ভালো। তো বন্ধুত্বের গল্পগুলো আজীবন বেঁচে থাকুক। আপনারা বন্ধুদের সময় দিবেন, বন্ধুরা মিলে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাবেন, ভালো লাগবে, স্মৃতি হিসাবে রাখবেন। কারণ যখন আপনারা একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যাবেন, সংসার জীবন শুরু করবেন, তখন আর এই সময়টা পাবেন না। সবার বন্ধুত্বের গল্পগুলো ভালো থাকুক, বেঁচে থাকুক, ভালো থাকবেন। আপনি যখন কর্মজীবনে প্রবেশ করবেন, তখন হয়তো ঘোরাঘুরির সময় পাবেন না, ভ্রমণের সময় পাবেন না। অতএব সময় থাকতে বন্ধুদের নিয়ে ভ্রমণ করুন।